এই মুহূর্তে নওগাঁর পোরশা সীমান্তে আছেন সহকর্মী এমআর রকি, যাচ্ছে তার কাছে। রকি, এই মুহূর্তে রয়েছি নওগাঁর নিতপুর সীমান্তে। এই সীমান্তে গেল রাতে অন্তত 10 বার পুশিনের একটা চেষ্টা চালিয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। সেই চেষ্টাকে প্রতিহত করেছে বিজিবি এবং স্থানীয় বাসিন্দারা। এবং আমরা যে জায়গাটিতে রয়েছি নিতপুর সীমান্তের একেবারে যে পুনর্ভবা নদী, এই নদীর অপোজিটে রয়েছে হবিপুর থানার অন্তর্গত। সেখানেই এই কিছু ব্যক্তিকে এনে রাখা হয়েছে এমন অভিযোগ বা এমন কথা স্থানীয় গ্রামবাসীরা বলছেন। এবং রাত হলেই তাদের এই অপতৎপরতাটা তারা চালানোর চেষ্টা করছেন। এবং গ্রামবাসীর সাথে বিজিবি এই গেল রাতে অন্তত 10টা থেকে রাত 1টা পর্যন্ত দফা ছিল। এবং সারাদিনই কিন্তু আমরা যে জায়গাটিতে রয়েছি এখন পর্যন্ত গ্রামবাসী সহ স্থানীয় প্রশাসনের একটা শক্ত নজরদারি রয়েছে। এবং সবাই যে বিষয়টি বলছেন যে কিছু ব্যক্তিকে সেখানে রাখা হয়েছে, রাত হলে এই অপতৎপরতার তারা সুযোগ নিচ্ছে এবং যেভাবে হোক তারা বাংলাদেশের দিকে কিছু ব্যক্তিকে ঠেলে দেওয়া। এবং প্রাথমিকভাবে তারা ধারণা করছেন 20 থেকে 25 জনের একটি দল সেখানে এনে রাখা হয়েছে। এবং গেল শুক্রবার রাতে জেলার কলমুডাঙ্গা সীমান্তে এরকম 17 জনকে তারা পুশিন করেছিল, পরে পুশব্যাক করা হয়েছে। এবং একই তৎপরতা সাম্প্রতিক বৃদ্ধি পেয়েছে নওগাঁ জেলায় যে সীমান্ত এলাকাগুলো রয়েছে সব জায়গাতেই কম বেশি এরকম একটি শঙ্কা তৈরি হয়েছে। এবং এই শঙ্কাকে প্রতিরোধ করার জন্য কিন্তু শক্ত নজরদারির কথায় প্রশাসন, বিজিবি, স্থানীয় বাসিন্দাদের দিক থেকে বারবার বলা হচ্ছে। তারপরও যে বিষয়টি প্রত্যেকটা সীমান্ত এলাকাগুলোতে বিজিবি বিএসএফ এর পক্ষ থেকে অতিরিক্ত অপতৎপরতা কিন্তু এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে। এবং এই অপতৎপরতার মূল বিষয়টি হচ্ছে বাংলাভাষী বা বাংলাদেশি তকমা দিয়ে এই ব্যক্তিগুলোকে কিন্তু বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার একটা বিষয়টি কিন্তু বারবার এখানে ফুটে উঠছে। এবং প্রশাসন সহ স্থানীয়ভাবে এখানে ব্যাপক আলোচনা, ব্যাপক মাইকিং করা হচ্ছে কোনোভাবেই যেন এই জাতীয় বাংলাদেশি তকমা দিয়ে যাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে পুশিন করতে না পারে। এবং এই পুশিন ঠেকানোটাই এখন প্রধান চ্যালেঞ্জ বা প্রধান কর্ম হয়ে দাঁড়িয়েছে স্থানীয় বাসিন্দা প্রশাসনের। এবং সেদিক থেকে একটা তারা নজরদারি প্রশাসনের শক্ত বলয় তৈরি করার বিষয়টি কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি। এই ছিল সার্বিক নওগাঁর নিতপুর সীমান্তে পুশিন চেষ্টার খবর আমার কাছে। নওগাঁ সীমান্তবর্তী এলাকা থেকে পুশিনের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী এমআর রকি।